আয়কর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এর প্রকৃত উপকারিতা উপযোগিতা এটা কিন্তু মানুষ পাবেন না। আয়কর ছাড় নিয়ে যে বক্তব্য কেন্দ্রীয় সরকার রেখেছেন বা বিজেপি রাখতে চলেছে বা তাদের বক্তারা বলছেন, তার উপযোগিতা সেটা কোনো অবস্থাতেই সাধারণ মানুষ, দেশের আমজনতা পাবেন না। তার কারণ হচ্ছে, এরা মুখে এক কথা বলেছেন কিন্তু কাজে সম্পূর্ণ তার বিপরীতমুখী বাস্তবায়নের একটা ভয়ঙ্কর আশঙ্কা থাকছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই আয়করের ক্ষেত্রে তারা বলছেন তারা ছাড় বাড়িয়েছেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে এই বর্ধিত ছাড়ের মধ্যে একটা ভয়ঙ্কর জাগলারি আছে। জাগলারিটা যেমন কার্যকরী এমনভাবে যে সেটা পেপার ওয়ার্কসে জাগলারি, যেটা বাস্তবে গিয়ে মানুষের উপকারে লাগবে না। কেন লাগবে না? কারণ একদিকে বলা হচ্ছে আয়কর ছাড়ের সীমা বাড়ানো হচ্ছে, অন্যদিকে ইনফ্লেশন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। যেভাবে প্রাইস রাইজ চলছে, যেভাবে মুদ্রাস্ফীতির কারণে মূল্যবৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে কর্মসংস্থানের কোনো দিশা নেই, ফলে এখানে পাশাপাশি যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার এবং সমাজ কল্যাণ পরিকাঠামো তার বহু জায়গায় যেভাবে বরাদ্দ ছাঁটাই হয়েছে, ফলে যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে বোঝানো হচ্ছে যে এইটা আপনি ছাড় পাচ্ছেন, সেটা আবার আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সঞ্চয় থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি যেটা বাঁচাতে পারছেন ভাবছেন, সেটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি বাঁচাতে পারছেন না, কারণ আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এইটাই পয়েন্ট।